আর এই দুটো খাওয়ার পর প্রাইসটা শুনে জাস্ট আমি অবাক হয়ে গেছি। কত এমএল বেরালো? 200-300? তো চলো, আমার চার্জার পেয়ে গেছি আমি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে বাই। ওই পাশে দেখো সমুদ্র, আর এখান থেকে নদী মতো ঢুকে যাচ্ছে। তো এখন কিন্তু আমার বাইকে একটু প্রবলেম হয়ে গেছে, মানে হেডল্যাম্পটা জ্বলছে না। এই যে সেই সুইচটা, এটাকে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে ডাইরেক্ট কানেকশন করে দিচ্ছি। মানে অবস্থা কিন্তু খুবই খারাপ আমার। এখনো পর্যন্ত কিন্তু আমি 600 কিলোমিটারের বেশি রাইড করে ফেলেছি। গুড মর্নিং ফ্রম অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের জাস্ট বর্ডারে, এখানে জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমি উড়িষ্যায় পৌঁছে যাব। তো গতকালকে আমি রাতে স্টে করেছিলাম অমরাবতী নামে একটা হোটেলে, মানে হাইওয়ের ওপরেই একেবারে ছিল, সেটা এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো চলো উড়িষ্যার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমাকে যাওয়ার সময় পাপ্পু ধাবা থেকে আমার ফোনের চার্জারটা নিতে হবে, কারণ যাওয়ার সময় আমি পাপ্পু ধাবাতে আমার ফোনের চার্জারটা ভুলে গেছিলাম। আর কপাল ভালো যে আমি দুটো চার্জার ক্যারি করছি, তো না হলে চাপে পড়ে যেতাম, আর একটা চার্জার কিনতে হতো রাস্তা থেকে। তো এখান থেকে কিন্তু এখন সকালের টিফিনটা আমি সেরে ফেললাম, আর এখানে খেলাম হচ্ছে মশলা ডোসা আর হালুয়া। আর এই দুটো খাওয়ার পর প্রাইসটা শুনে জাস্ট আমি অবাক হয়ে গেছি, কারণ মশলা ডোসা আর হালুয়া দুটো মিলিয়ে হয়েছে 40 টাকা। যে 40 না, হ্যাঁ 40 ही। मसाला डोसा कितने का है? मसाला डोसा 30 का, হালুয়া 10 रुपया। আরে এতটা হালুয়া দিয়েছিল 10 টাকা। তো এখন কিন্তু আমি একটা গ্যারাজ পেয়ে গেছি, আর এখানে ইঞ্জিন অয়েল আমি ক্যাস্টর অয়েল পেলাম না, কিন্তু ইয়ামার ইঞ্জিন অয়েল পেয়ে গেছি। তো ভাবছি এটাই ঢেলে নিই। আর এবার দেখা যাক যে ক্যাস্টর অয়েলের এই ইঞ্জিন অয়েল ঢালার পর মানে এবার কতটা বেড়ায়। এর আগের বার কিন্তু 100 থেকে 150 ml বেরিয়েছিল, মানে 900 কিলোমিটারে। তো এবার দেখা যাক কতটা বেড়ায়। গ্যারেজটা কিন্তু বেশ বড়, আর এখানে কিন্তু জগন্নাথের একটা বড় মূর্তি রাখা রয়েছে। জয় জগন্নাথ। भैया ये जगह का नाम क्या है? अंकुली। अंकुली, अच्छा, बहरमपुर। अच्छा, और आपका नाम? दयानिधि प्रधान। अच्छा, और ये आपका गैराज का नाम क्या है? कृष्णा टायर्स, कृष्णा गैरेज। কৃষ্ণা গ্যারাজ। ওকে। তো যদি কখনো এখান থেকে ক্রস করছো বা বহরমপুরের দিকে যাচ্ছ বা গাড়িতে কোনো প্রবলেম হয়েছে, তাহলে কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। হাইওয়ের একবারে উপরে রয়েছে, জাস্ট ওই যে হাইওয়ে, আর এখানেই কিন্তু গ্যারাজ। কত এমএল বেরালো? 200-300? 300 নিকালা, নিকলা। তো এবার কিন্তু বেশি বেরিয়েছে, যেহেতু 800 কিলোমিটারে আমি চেঞ্জ করে ফেললাম, সেই জন্য কিন্তু প্রায় 300 ml মতো বেরিয়েছে। আগের বার কিন্তু 100 থেকে 150 ml বেরিয়েছে। তো চলো, ইঞ্জিন অয়েল তো এখন চেঞ্জ হয়ে গেছে, আর এর পরের বার মানে কলকাতায় গিয়ে চেঞ্জ করলেও হবে। তো এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতে নিল হচ্ছে 550 টাকা। 530 টাকা কিন্তু আমাকে ইঞ্জিন অয়েলের দাম বলেছিল, আর বাকিটা লেবার চার্জ, মানে 20 টাকা লেবার চার্জ নিল, বা হয়তো 500 টাকা হয়তো ইঞ্জিন অয়েলের দাম নিয়েছে, আর 50 টাকা হয়তো লেবার চার্জ নিয়েছে, এরকমই হয়। আমি কিছু জিজ্ঞেস করিনি। তো চলো এবার টুকটুক করে এগাই কটকের উদ্দেশ্যে। চার্জার आपने वो लाइट तो दिया था पर चार्जर भूल गया। और कैसे हो? नहीं, चाय नहीं पियेंगे, अभी डोसा वगैरह खाया। तो चलो, আমার চার্জার পেয়ে গেছি আমি। थैंक यू भाई, थैंक यू। ओके बाय, फिर आएंगे। हाँ मिलेंगे ज़रूर। তো এখান থেকে কলকাতা কিন্তু 550 কিলোমিটার। ভাবছি যে আজকেই বাড়ি চলে যাই কি না, চলো দেখা যাক। তো এখান থেকে কিন্তু চিলগা বেশি দূর না, মানে একদম সামনেই, বেশি কিলোমিটার না, মোটামুটি 7-8 কিলোমিটার মতো। তো চিলকাতেও কিন্তু যাওয়া যায়, কিন্তু ভাবছি, কারণ চিলকাতে বাইক নিয়ে গিয়ে কোনো লাভও নেই। বাইক ওখানে রেখে দিতে হবে, তারপরে গিয়ে কোনো বোট নিতে হবে বা কিছু নিতে হবে, তারপর গিয়ে যেতে পারবো। তো আমি যতবারই এই রাস্তা দিয়ে যাই, আমার না এই জায়গাটা, যে জায়গাটা এখন আসছে, তো এই জায়গাটা কিন্তু দারুণ লাগে, জাস্ট অসাম লাগে, অসাম। এই রাস্তাটা দেখো একটু, মানে অনেকক্ষণ ধরে হাইওয়ে দেখতে দেখতে মানে একটা বোরিং টাইপের লাগে, আর তখনই যদি এরকম টাইপের কিছু দেখা যায় তো কিন্তু মনটা কিন্তু খুশ হয়ে যায়। ওই পাশে দেখো সমুদ্র, আর এখান থেকে নদী মতো ঢুকে যাচ্ছে, কিন্তু ফগের জন্য দেখা যাচ্ছে না ঠিক করে, মানে ক্লিয়ার না।
তো এখন বাজে হচ্ছে 1:30 আর আমি কিন্তু পৌঁছে গেছি ভুবনেশ্বর। তো এখান থেকে কলকাতা কিন্তু 450 কিলোমিটার। তো ভাবছি যে 1:30 বাজে যখন 450 কিলোমিটার রয়েছে, বাড়ি কিন্তু আরামসে পৌঁছে যেতে পারবো আজকে। তো বেকার আর একটা দিন ওয়েস্ট কেন করব। চলো বেরিয়ে যাই, আজকে বাড়ি পৌঁছে যাই। তো এখন কিন্তু আমার বাইকে একটু প্রবলেম হয়ে গেছে, মানে হেডল্যাম্পটা জ্বলছে না। তো সেই জন্য আবার খুলে এখানে ওয়্যারিংটা আবার ঠিক করছি। মেইন প্রবলেম হয়েছে যে এখানে যে সুইচটা ছিল সেই সুইচটা কাজ করছে না কোনোভাবে, বা তার কোনো কেটে গেছে হয়তো। এই যে সেই সুইচটা, এটাকে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে ডাইরেক্ট কানেকশান করে দিচ্ছি। তো চলো, প্রবলেম সলভ হয়ে গেছে। এই যে এতক্ষণ কিন্তু জ্বলছিল না। তো এখন কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, আর লাইটের প্রবলেম সলভ হয়েছে আবার সলভ হয়নি, কারণ যেই আপারটা বন্ধ করে দিচ্ছি, আপার ডিপার দুটোই বন্ধ হয়ে যাচ্ছে, আর যখন চালাচ্ছি তো দুটোই চলছে। যাক, এটা এখন কিছু করার নেই, বাড়ি গিয়ে দেখবো, আবার সব ওয়্যারিংগুলো খুলে আবার ঠিকঠাক করে তারপর কিছু একটা করতে হবে। তো চলো, অন্ধকারের মধ্যে এখন আমাকে মোটামুটি ধরে রাখো 270 কিলোমিটার মতো রান করতে হবে। 250 কি 70 কিলোমিটার মতো আছে বাকি, মানে বাড়ি ফিরতে। আর রাতে বাইক চালাতে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে স্পিড ব্রেকারগুলো ঠিকঠাকভাবে দেখা যায় না, বা উঁচু নিচু থাকলে সেগুলো ঠিকঠাকভাবে দেখা যায় না। যেহেতু সামনের গাড়ির আলোটা হেলমেটের কাছে পড়ে আর মানে অনেকটা ঝাপসা হয়ে যায়, তো সেই জন্য মানে সামনে কিছু থাকলে সেটাকে দেখা একটু চাপের হয়ে যায়। তো ঠিক আছে, বেশি স্পিড আপ করবো না, টুকটুক করতে করতে ঠিক চলে যাবো। আরে বাপরে বাপরে, আর নেই আমার কিছু, বসতে পারছি না, আর এমন অবস্থা, মানে অবস্থা কিন্তু খুবই খারাপ আমার। এখনো পর্যন্ত কিন্তু আমি 600 কিলোমিটারের বেশি রাইড করে ফেলেছি, আর এখান থেকে ওই ধরে রাখো 80 কিলোমিটার মতো বাকি রয়েছে আমার বাড়ি। এখন কটা বাজে আগে দেখে দিই, 8:24 মাত্র। মানে আমি এখান থেকে স্টার্ট করেছিলাম কটা, 8:30 কি 9টা, মানে 9টার সময় আমি রাইড স্টার্ট করে 8:24 হয়ে গেল। 8:25 আমি পৌঁছে গেছি হচ্ছে 600+ কিলোমিটার রান করেছি আজকে। সেই ভাই সেই, কিন্তু হালাত খারাপ হয়ে গেছে। কোলাঘাট তো চলে আসলাম, ভাবছি দাঁড়িয়ে এক কাপ চা খাবো। না, চা খাবো না, একবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে বিরিয়ানি খাবো, ডিওপির বিরিয়ানি খাবো আজকে। অনেক দিন কিন্তু মানে সেই টেস্টি কলকাতার বিরিয়ানিটা খাইনি। হ্যাঁ, খেয়েছি বিরিয়ানি, কিন্তু সত্যি বলছি ওগুলোকে বিরিয়ানি বলা যায় না। মানে ওখানের লোকরা খায় হয়তো, কিন্তু আমরা একরকম বিরিয়ানি খেয়ে অভ্যস্ত হয়ে গেছি না, তো ওই বিরিয়ানি আমাদের এখন টেস্ট লাগে না। বেশ টিবাপির ওই থকথকে মটনওয়ালা, মানে চর্বিওয়ালা পিসগুলো হবে, বেশ টেস্টি আলাদা। আর আজকের রাইডের টাইমিং দুর্দান্ত দুর্দান্ত। জাস্ট 9:30 বাজে এখন, আমি কিন্তু পৌঁছে গেছি প্রায় বিরাটি, কিন্তু এবার একটু যেতে টাইম লাগবে। এই যে এই ট্রাফিক, একবার এদিকে ট্রাফিকটা দেখো, তাও তো এপাশে আমি কাটিকুটি বেরিয়ে চলে আসলাম। আর জাস্ট বিরাটির ওইখান থেকে বারাসাত এই কলোনি মোড় পর্যন্ত আসতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। বাবা, এসে গেছি। আরে বাবা গো, রে মা গো রে, হাড় কবজা সব গেল রে।